ঠাকুরের বেদিটা আগে সুন্দর করে বানাই। ওনাকে কি সুন্দরটা না হয়েছে বল। আরে আরে সরে যাও প্রতিমা আসছে। হ্যালো ছোট্ট বন্ধুরা, এটা তো দুর্গার বাড়ি, তোমরা তো সবাই জানো। আর দুর্গাদের বাড়িতে তো সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছে। সবাই মিলে কত সুন্দর করে সাজিয়েছে। তাহলে আজকের গল্পটি দেখতে থাকো, পুরো গল্পটি না টেনে। আরে আরে দেখ না কত সুন্দর করে সাজিয়ে ফেলেছি, আর কি কিছু বাকি আছে দেখে নে ভালো করে, তখন আবার লাস্টে বলবি যে সাজানো হয়নি। ভালোই হয়েছে, ওই মধ্যিখানে দুটো ফুল উঠে গেছে, কিন্তু ওগুলো তো চিটোতে হবে, তখন না হলে পরে হবে। দেখে নে তো ভালো করে দেখে নে। আরে দুর্গা কোথায় গেলে? হ্যাঁ হ্যাঁ, মোটামুটি তো খুবই সুন্দর সাজিয়েছিস। এই দেখ না, চালের গুঁড়ো ভিজিয়ে দিয়েছি, এখানে আলপনা দেবো তো। তাড়াতাড়ি তোদের সাজানো হলো, না হলে আমার তো অনেক কাজ পড়ে আছে, সাজাতে হবে, চারিদিকে আলপনা দিতে হবে। কত সুন্দর লাগবে বলতো, কত সময় কম বল। আরে আরে হ্যাঁ হ্যাঁ, তা সেটাই তো ঠিক কথা বলেছিস, কিন্তু সাজানো তো হয়ে গেছে, দুর্গা দেখে নি। আরে দুর্গা কোথায় গেলে? এদিকে এসো, দেখে নাও ঠিকঠাক আছে নাকি, তখন তো বলবে আমি ওর ভুলভাল সাজিয়েছি, আবার আমাকে তখন খাটাবো। ওসব হবে না, এসো এসো তাড়াতাড়ি দেখে নাও, তখন আমি যাবো আবার। এই বাবা সাজাও না, আমি তো রান্নাঘরের দিকে কাজবাজ করছি, কত কাজ পড়ে আছে। পুজো হবে বাড়িতে, কতজন লোক আসবে, প্রসাদ খাবে, ভোগ খাবে, চারিদিক তো একটু পরিষ্কার করতে হবে তো নাকি। আজকেই একটু সময় আছে, এরপরে তো ঠাকুর চলে আসবে, অনেক কাজ পড়ে যাবে। আরে হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে, তুমি এদিকে এসো না, আসতে হবে না, তুমি ওইখানে কাজ করো। আর আমরা তো পিঠু মাখিয়ে রেখেছি, ওই দেখ না, তোর তো ফুল সাজানো হয়েই গেছে, খুব সুন্দর হয়েছে, আর সাজাতে হবে না, পরে তখন সাজাবি, এখন যা আমরা সাজাই। এটা কিন্তু খুবই সুন্দর, আমাদের প্যান্ডেলটা সাজানো হয়েছে, প্রতিমা হিসেবে বসবে, কত সুন্দর হলুদ ফুল দিয়ে সাজানো হয়েছে, তারপর আবার তো আলপনাও দেওয়া হবে, খুব ভালো। কখন আমরা প্রতিমা আনতে যাব গো, কখন আনতে যাব পিপি? আরে হ্যাঁ হ্যাঁ, ঠিক তো, অনেক তো লেট হয়ে যাচ্ছে, বিকেল তো হয়েই এলো। এই দাদা কখন যাবি, তাড়াতাড়ি যা, প্রতিমাটা নিয়ে আয় তাড়াতাড়ি। আরে হ্যাঁ, আগে তো সরস্বতীর প্রতিমাটা নিয়ে আয়, বসিয়ে তো আরো ভালো করে তখন সাজাতে হবে, এখন আবার সাজিয়ে দিলে পরে তো আবার নষ্ট হতে পারে। তাড়াতাড়ি প্রতিমাটা নিয়ে আয়, বসিয়ে ফেলি। আরে চলো চলো, ওই সরস্বতী ঠাকুরের প্রতিমাটা তাড়াতাড়ি বাড়িতে নিয়ে আসি, কত মজা হবে, সরস্বতী ঠাকুর আসবে, পুষ্পাঞ্জলি দেব। আরে আরে দুর্গা, বারবার ডাকছি, তোমার কি শোনা যাচ্ছে না? বলছি যে দেখে যাও দেখে যাও, না হলে আমরা প্রতিমা আনতে যেতে পারছি না, তাও তুমি ওইখানে দাঁড়িয়েই আছো। তোমার সত্যি আর কি, কতবার বলবো বলো তো তোমার? আমার তো আর কাজ নেই, মাথা টাথা যন্ত্রণা করে দেবে। দাঁড়াও দাঁড়াও, যাচ্ছি, কি যে করছে কে জানে বাবা, আমাকেই যেতে হবে। আরে হ্যাঁ হ্যাঁ, খুবই সুন্দর করে সাজিয়েছো, শুধু আলপনা দিলেই তখন আরো ভালো হবে। আর টিয়া আর রুনু তো এখনো এলো না, প্রতিমা কখন আনতে যাবে? আর তোমরা, ওরা প্রতিমা আনতে গেলেই আলপনাটা দিয়ে দিও। তোমরা যাও, তাড়াতাড়ি যাও, বেরিয়ে যাও, প্রতিমাটা তাড়াতাড়ি নিয়ে চলে আসো, এদিকে আলপনাও দিতে হবে, অনেক কাজ পড়ে আছে। আরে হ্যাঁ হ্যাঁ, টিয়া আর রুনু তো এখনো এলো না, ওরা তো যাবে বলছিল, ওই ঠাকুরের প্রতিমা আনতে যাবে বলছিল, ওরা তখন থেকে বলে যে গিয়েছিল, কখন যে বাড়ি চলে গেছে, এখন আবার কখন আসে? আরে হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওদের জন্য তো লেট করলে হবে না, ওদিকে প্রতিমাও তো নিয়ে আসতে হবে। আচ্ছা আচ্ছা, তোমরা সবাই চলে যাও প্রতিমা আনতে, ওরা যদি আসে ওদেরকেও পাঠিয়ে দেবো, তখন না হলে হবে, তাও যাও। আচ্ছা আচ্ছা, তাহলে তোমরা কেউ যাবে না? আমরা এই বর্ষা বৃষ্টি গলু আর টিয়ার রুনু তো এলো না। চলো চলো, তোরা সবাই চলে আয়, আমিও যাই, অনেক লেট হয়ে গেছে রে বাবা। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। হ্যাঁ, আরে ঠিক বাবা, কথা প্রতিমাটা বলেছিস, বাড়িতে কিন্তু নিয়ে এটা আবার আসি, ঠিকই কত কথা, লোকের চল ঠাকুর চল। যাবে, আমাদের ঠাকুরটা যদি নিয়ে চলে যায়। আসছি মা, পিপি আসছি। এই গোলু, দাঁড়িয়েছিস কেন, আসবি তো নাকি? তোকে আবার কি তেল মাখাতে হবে? দাঁড়িয়ে থাক, আমরা চলে গেলাম, বদমাস একটা। হ্যাঁ, আমি যেন তোদের সঙ্গে যাব, আমি কিছুতেই তোদের সঙ্গে যাব না, আমি একা একা যাব। আসছি মা, মা গেলাম, আমরা প্রতিমা নিয়ে আইলাম। হ্যাঁ হ্যাঁ, দুর্গা দুর্গা, তোমরা সাবধানে প্রতিমা নিয়ে এসো। এই যে তোমরা তাড়াতাড়ি আলপনাটা দিয়ে দাও, ওরা তো চলে গেছে, কত সুন্দর করে পরিষ্কার করে দেবো, ওই ফুলগুলো আমি সরিয়ে দিচ্ছি, দাঁড়াও, না হলে ওইদিকে আলপনাটা দিতে পারবে না, ঠাকুরের বেদি তো তৈরি করতে হবে, ওই ফুলগুলোকে একটু সরিয়ে ফেলি আমি। এবার দেখো তো সোহানা, কীরকম হলো, ওই ঠাকুরের বেদি তৈরি করবে, ওই দুটো ফুল সরিয়ে দিয়েছি, তখন আলপনা হয়ে যাবে, আবার ওই দুটো ফুল দিয়ে দেবো, তার ওপর প্রতিমাগুলো বসে যাবে, কেমন? এইদিকে ফুলগুলো রেখেছি, তাড়াতাড়ি আলপনা দাও।
আরে হ্যাঁ হ্যাঁ, ওই ফুলগুলো সরিয়ে দিয়েছো ভালো করেছো, কিন্তু এই দিকের আলপনাটা কে দেবে, তুই না আমি? প্রথমে কে দিবি বল? সে এমন করেই আলপনাগুলো দিতে হবে। না না, দাঁড়া না, আজকে আমি ভেবেছি আমি পুরো আলপনাটা দেবো, তোরা না হয় একটু দিয়ে দিবি। আমি প্রথমে স্টার্ট করে ফেলি, দাঁড়া ভালো করে গুলিয়ে নেই, জল হয়ে গেছে না, ভালো করে গুলিয়ে নিলে তখন ভালো হয়ে যাবে। কিন্তু আলপনা শুরু করছি, এদিকে কেউ আসবি না, নষ্ট হয়ে যাবে কিন্তু। এদিকে রুনু আর টিয়াও দুর্গাদের বাড়িতে আসছে। আরে চল চল, কত দেরি করলি বল তো টিয়া, তোর জন্য কিন্তু আমারও লেট হয়ে গেছে। ওরা যদি না থাকে, প্রতিমা আনতে যাই, তখন বুঝবি ঠেলা, তাড়াতাড়ি চল, পা চালা রে। রুনু দিদি, ওই দেখো, ও কত সুন্দর ঠাকুরের মণ্ডপটা সাজানো হয়েছে, আর ওরা তো কেউ এখানে নেই। আরে আন্টি আন্টি, ও বর্ষা বৃষ্টিরা কোথায় গেছে গো? এ আন্টি, গোলুরা সবাই কি ঠাকুরের প্রতিমা আনতে চলে গেছে, আমাদের না নিয়ে চলে গেছে একা একা। আরে কি করবে বল, তোদের জন্য কখন থেকে ওয়েট করেছিল, কিন্তু তোরা তো আসিস নি, লেট হয়ে গেছে, তাই তো ওরা বেরিয়ে গেছে, এই গেছে একটু। এই রুনুদি, চলো চলো চলো, আমরাও যাবো, ওরা তো একটু গেছে বলছে, আমরা ঠিক ধরে নেবো, ওই পাশের গলিতে তো ঠাকুর আছে, চলো না, যাবে চলো না। আরে দাঁড়া দাঁড়া, জিজ্ঞাসা করি না। আরে আন্টি, ওরা কি অনেকক্ষণ চলে গেছে, আমরা গেলে কি ওরা ফিরে চলে আসবে তখন? আরে না না, ওরা তো ওই পাঁচ মাথার মোড়ের দিকে ওই দিকে বেঁকে গেছে, আর তোরা তো এই দিকে চলে এসছিস, তোরা চলে যাও, ওদের রাস্তায় দেখতে পাবি, ওরা যায়। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা গেলাম, আমরা যাই বাবা, চল চল, তাড়াতাড়ি পা চালিয়ে চল, না হলে ওদের ধরতে পারবো না তো। আরে রুনুদি, টেনশন করো না, আমি দৌড়ে দৌড়ে ওদের ঠিক ধরে নেব। আরে আরে, ওরা তো ঠিক মনে হয় ওদের ধরে নেবে, যা দৌড়চ্ছে। আর না বাবা, আর কথা বলে সময় নিয়ে আলপনাটা দেওয়া শুরু করে দিই। ভালো করে গলে নিয়েছি, এবার আলপনাটা সুন্দর করে গোল করে নিই, গোল করে নিয়ে রাউন্ড শেপে আজকে আলপনাটা দেব। কত সুন্দর হয় দেখো না, চকচক করবে কিন্তু। এরপর কি করব বলো তো, এবার গোল করে একটা সার্কেল তৈরি করে নেব, যাতে কত সুন্দর করে ঠাকুরের বেদিটা তৈরি করতে পারি। এই দেখ, কত সুন্দর করে বানিয়ে ফেলেছি ঠাকুরের সামনের এই আলপনাটা, কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আরে সোহানা, এটা তো খুব সুন্দর বানিয়েছো গো, ভালোই হয়েছে। আরো কিছু কাজকর্ম করো, তাহলে তো ভালো লাগবে। চারিদিকে ভালো করে আলপনাটা দিয়ে দাও। আরে ভাবছি কি বলো তো, বেদিটা করে নিয়েছি, এইদিকে একটা ফুলের টপের মতন করব, এখানে ভাবছি কত সুন্দর একটা ফুল করব, তার পাতাও বানাবো ভাবে। থাম থাম, তুই তো ওইদিকে অন্য কিছু করে নিবি, আমি এইদিকে তাহলে ফুল আর পাতাগুলো এঁকে ফেলি, তাহলে আমারও সময়টা নষ্ট হবে না, আমিও তাড়াতাড়ি একটা আঁকতে পারি। যদি তুইও করেছিস তখন ফুল, আমিও একটা ফুল করে নিই। এই যে এইদিকে আসো, দেখবে এসো, আমি কত সুন্দর আলপনাটা এঁকেছি, তোমাদের মতন আমিও কত সুন্দর আলপনাটা দিতে পারি, দেখে যাও, তোমাদেরগুলোও ভালো হয়েছে, কিন্তু আমারটাও খারাপ হয়নি। হ্যাঁ হ্যাঁ, ভালো হয়েছে, সবারগুলো বা ভালোই হয়েছে। ওইদিকে দিয়ে দিই তাড়াতাড়ি, এখন আবার প্রতিমা চলে আসবে, ভালো করে সাজিয়ে নিই বাড়িটা, কত সুন্দর লাগবে আলপনা দিয়ে। এই হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা বলেছো, কত সুন্দর ফুটেছে দেখো, আলপনাগুলো কত সুন্দর হয়েছে। এই বক্সটা কিন্তু আমি করব, এই বক্সের ভিতর আলপনাটা আমি ফোনে দেখেছিলাম ইউটিউবে, কত সুন্দর হয়েছে। আর বাড়ির এই সিঁড়িগুলোতেও আমি দেব, ভালো করে দেব, যাতে সবাই এসে বলে যে আমার আলপনাগুলো খুব সুন্দর হয়েছে। আরে আরে, এই পিঠুগুলো কি বেড়ে যাবে? তখন যদি বেড়ে যায়, না না, এই বক্সটা শুধু বাকি আছে, দেখে নাও তো। কই কই, দেখি তো। না না, অনেকটা জায়গা তো বাকি আছে, কি বেড়ে যাবে? না না, ওইটাতে শেষ হয়ে যাবে, এইদিকে তো নকশা করতে এখনো বাকি আছে, ও আরামসে শেষ হয়ে যাবে। না, সব দিকে তো হয়ে গেছে, তাই বললাম যদি বেড়ে যায় তখন আবার নষ্ট হবে না, তাই। এই যে কমপ্লিট তো হলো, এই দেখ পিঠু তো শেষ হয়ে গেছে, কোথায় বেড়ে যাবে, আমি ঠিক মাপে ঘাপে সব ভিজিয়েছিলাম, একটু নষ্ট হওয়ার কোনো জায়গা নেই, সবকিছু চারদিকে কত সুন্দর সাদা হয়ে ফুটে গেছে, দেখ কত সুন্দর লাগছে, কত ভালো লাগছে না তাই? আরে বাড়ির পুজো বলে কথা, একটু তো সাজাতেই হবে, কত লোকজন আসবে চারিদিক থেকে অঞ্জলি দিতে, ভেতরেও একটু আলপনা দিয়ে দিয়েছি, কত সুন্দর সাদা হয়ে ফুটে গেছে। এবার তো শুধু আমাদের সব কাজ কমপ্লিট, এবার খালি স্নান করব, ঘুম থেকে উঠে প্রতিমাটা সাজিয়ে দেব, দিয়ে এবার শাড়ি পরে অঞ্জলি দেব, কত মজা না হবে। আরে এই চেয়ারগুলোও কত সুন্দর করে কে আলপনা দিয়ে সাজিয়ে
সাজিয়ে দিয়েছো গো, ভালোই লাগছে চেয়ারগুলো। বাইরের লোকজনও আসবে, চেয়ারগুলোও সাজানো হলো, সবাই দেখে খুব আনন্দ পাবে। কত সুন্দর লাগছে দুর্গাদের তো সরস্বতী পুজোর আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর। ওই দেখো ঠাকুর নিয়ে চলে এসছে কিন্তু ওরা, দেখো। আয় জয় সরস্বতী মায়ের জয়। আরে সবাই সরে যাও, সাইড দাও, সাইড দাও। সরস্বতী মাকে নিয়ে গিয়ে ওখানে বসাবো। জয় মা সরস্বতী, জয় মা সরস্বতী, জয় 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 মা সরস্বতী। শেষমেশ ঠাকুরটা চলেই এলো বল। দাঁড়া দাঁড়া, আগে প্রতিমাটাকে ঠিক করে বসিয়ে দিই বাবা, তারপর কথা বলবো, না হলে আবার কখন কি ঘটে যায়। না, ভালো করে বসি। আরে আমাদের প্রতিমাটা কত সুন্দর। আরে তা বললে হবে? কে চয়েস করেছে? আমি বলে এসছিলাম এভাবে বানাতে, তাই তো এভাবেই বানিয়ে দিয়েছে। আমার পছন্দের কথা তো বলতেই হবে। হ্যাঁ রে, কত সুন্দর মিষ্টি মুখটা বল মা সরস্বতীর। আর কত সুন্দর করেই না সাজিয়েছি, ভালো তো লাগবেই। আরে আরে, কি আলপনা দিয়েছো গো, খুব সুন্দর লাগছে তো। সবাই মিলে খুব ভালো করে তো আলপনা দিতে জানিস, আমি তো জানতাম না। তো আমি তো জানি তোরা কেউ কিছু পারিস না। না না, ভালোই আলপনাটা দিয়েছিস। হ্যাঁ, আমরা তিনজন মিলেই কিন্তু আলপনাটা দিয়েছি, কত সুন্দর হয়েছে বলো। আলপনাগুলো তো ভালোই হবে তো হবে। সত্যি সত্যি আলপনা দিয়েছো, খুব সুন্দর লাগছে আমাদের ঠাকুর মণ্ডপটা। তাই এবার তো সবকিছু কমপ্লিট, এবার শুধু সকালবেলা ঘুম থেকে উঠে শাড়িটা পরবো আর হলুদ মেখে স্নান করে চলে আসবো। আরে বন্ধুরা, দুর্গাদের বাড়িতে তো সরস্বতী পুজো হবে, তাই নিয়ে কতই না হইচই। তাহলে এর পরে কি হতে চলেছে, সবাই তো অঞ্জলি দেবে। তাহলে ওই পর্বগুলি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের মতন টাটা, দেখা হবে পরবর্তী আবার গল্পে।